নমস্কার সবাইকে, আমি শ্রেয়া। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এলাম আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আজ বৃহস্পতিবার। সকালে উঠে আমি চাটা রেডি করে, চিয়া সিডের জলটা রেডি করেছি, আর ওইদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, কারণ আজও ডাল মাছটা ছেলের জন্য আমি করে নেব। আর ফল এসছে, কলা, মুসাম্বি, লেবু ছেলের জন্য, ওইগুলোই ধুয়ে ধুয়ে রাখতে হবে। আর ডিমগুলো জানেন, 3টে পেটি ডিম এসছিল, তো একটা তোলা হয়েছে আর 2টো বাকি রয়েছে, মানে বিগ বাস্কেট থেকে দিয়ে গেছিলো। আর বাকি কিছু কিছু জিনিস আছে, ওগুলোও তুলতে হবে। চাউমিন ব্রেকফাস্টে ছিল আজকে, তো ছেলে বসে বসে চাউমিন খাচ্ছে। কেন প্রথমে কিছুটা তো ওই নিজে নিজে খেতে চায়, তো আমিও ছেড়ে দিই খাক, তো আমিও সেই ফাঁকে কিছু কিছু কাজ করে নিই। আর ওই চলে যাচ্ছে আমার হাজব্যান্ড অফিসে, আর ওর মাছও হয়ে গেছে এই ফাঁকে, ডালও কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাঘরটা পরিষ্কার করা হচ্ছে আরেক হেক্টিক ব্যাপার, তো ওইটাই বাকি আছে। তো এর মধ্যে মানে রুম টুম পরিষ্কার করে নিয়েছি, বেড টেড ক্লিন করে নিয়েছি। ও বসে ভোমবোলা চন্দর, ও বসে মানে ও নিচে খেলা ঠেলা করে এসে স্নান টান করে নিয়ে ফ্রেশ করে দিয়েছি। ও বসে টিভি দেখছিল আর জল খাচ্ছিল। তারপরে ওর খাওয়া দাওয়া করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল। বিকালে উঠে দেখি না বৃষ্টি পড়ছিল, জানেন কি মেঘলা করেছিল আকাশটা। জানি না ক্যামেরায় তো ধরা পড়ছে বলে আমার মনে হয় না, কিন্তু আকাশ দেখেছেন কেমন মেঘলা। কিন্তু যতটা মেঘলা করেছিল ততটা ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টি হয়নি, ফোঁটা ফোঁটা আর কি বৃষ্টি পড়ছিল। গাছগুলোর ওপর দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো আর একটু যদি ভালো করে বৃষ্টি হতো তাহলে মনে হয় একটু গরমটা, কিন্তু অসহ্যকর গরম। আর এত হিউমিডিটি না, মানে কাজ করব কি, খালি মিনিটে মিনিটে মনে হচ্ছে জামাটা পাল্টালে ভালো হয়, মানে এত ভিজে আছে। কিন্তু হয় না, কাজের ফাঁকে ওই 14বার জামা পাল্টানো সত্যিই হয় না। মানে মানে কি বলবো, একটা অস্বস্তিকর সিচুয়েশন তৈরি হয়েছে। তারপরে বাসনগুলো যে ধুয়ে রেখেছিলাম দুপুরবেলা, তো সেগুলো তো আর তোলা হয়নি, সঙ্গে সঙ্গে তুলিনি, কেন জলটা ঝরতে দিই, তো মুছতে না সুবিধা হয় না, হলে ভেজা বাসন মুছতে ওই সেই ভেজা স্যাঁতস্যাঁতেই হয়ে থাকে। তো ওইগুলোই মানে ধুয়ে ঠুয়ে তুলবো, তারপরে ছেলেকে আর কি, ছেলে যে বিকালে টিফিনটা দিই সেটা প্রিপেয়ার করে নেব। তো আলু আর ওর ফলগুলো সব ধুয়ে ঠুয়ে এখানে শুকোতে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, সকালেই দিয়েছিলাম শুকোতে। তো আলুগুলো এখন জায়গা মতন রেখে দিই, নাহলে তো ওই ছেলে আসলেই আলু ঠালু নিয়ে খেলতে আরম্ভ করে। আমিও সেরকম কিছু বলি না, কেন একা একা তো থাকে, আমিও কাজের মধ্যে থাকি, তো খেলুক আর কি করবে। একটু চোখে চোখে রাখি আর কি। আর দাদু ঠাকুমার কাছে গেলে তো ওনারাই দেখে। আজকে রাতে না আমরা ডালিয়া আর খিচুড়ি খাবো। তো গাজর এখানে কেটে নিয়েছি, আলু দেবো না, পেঁপে থাকলে পেঁপে দিতাম, পেঁপেটা শেষ হয়ে গেছে। তো ওই আর কি গাজর কেটে নিয়েছি, গাজর। আর মুগ ডালটাও শেষ, মাস তো মানে মাসের সব জিনিস তো এখনো কেনা হয়নি, তো আবার মুগ ডালটা মানে অর্ডার দিতে হবে। মুসুরির ডাল ছিল, তো ডালিয়ার সাথে মুসুরির ডাল দিয়ে সিদ্ধ করেছে, খারাপ লাগেনি জানেন খেতে। তো ওর সাথে ডিমের ভুজিয়া করে নেব, তার জন্য পেঁয়াজটা কাটছি। বেশ ভালোই লাগে ডালিয়ার সাথে ডিমের ভুজিয়া, বা পাঁপড় বলুন, বা একটু আলু ভাজা। আপনাদের ওখানে যদি হট চিপস থাকে, হট চিপসের দোকান, সেখানে না প্যাকেটে প্যাকেটে ঝুড়ো আলু ভাজা পাওয়া যায়, সেইগুলো যদি এনে রাখেন, অনেক সময় আলু ভাজা তো করা সম্ভব হয় না, তো ওই রেডিমেড ওইখান থেকেও নিয়ে বেশ খাওয়া যায়। আর হট চিপসের জিনিসগুলো আমি দেখেছি বেশ ভালো হয়। যাই হোক, এরপরে আমি আর কি, হাজব্যান্ড পরের দিন স্যালাড নিয়ে যাবে তো টিফিনে, তাই ওর জন্য সব প্রিপেয়ার করছিলাম। আসলে তাড়াতাড়ি তাড়াতাড়ি করার চেষ্টা করছি, ছেলেও ওপরে আছে, একসাথে মিলে নিচে যাব। আর হাজব্যান্ডও এর মধ্যে চলে আসলে তো হয়েই গেল। একসাথে নিচে যাবো কেন, দিদিভাইরা না পরের দিন মানে শুক্রবার চলে যাবে, আর সকাল সকাল 9টার মধ্যে বেরিয়ে যাবে। তো লাস্ট একদিনই রয়েছে, একটু গল্প টল্প করবো, কথাবার্তা বলবো, আবার কবে আসবে তার তো কোনো ঠিক নেই। বারবারই ও বলে আমাদের যেতে। এবার ছেলেটা যেহেতু ছোট ছিল না, মানে সম্ভব হয়ে উঠছিল না, আসলে ওর খাওয়া ঠাওয়ার একটা আলাদা ব্যাপার থাকে। এখন যেমন খেতে পারে আমাদের সাথে জিনিসপত্র, কিন্তু আগে তো আর খেতে পারতো না।
তো আগে ওর জিনিস সরঞ্জাম সব ক্যারি করতে হতো আমরা যেখানেই যেতাম। তো ওটা একটা বিরাট মানে লটবহর হয়ে যেত। তো সেটাই আমি অপেক্ষা করছিলাম, ছেলেটা একটু যখন খাওয়াটা ঠিক হয়ে যাবে তো ওদের ওখানে যাব বা একটু ভালো করে ঘোরা ঠোরা যাবে। তবে ওকে নিয়ে ঘুরিনি কি, ঘুরেছি সব। ওর পটি রে, ওর খাওয়ার জিনিস রে, যেখানে যেতাম সেখানে গিয়ে আমি নিজে রান্না করে খাইয়েছি ওকে। টিফিন বলুন, ব্রেকফাস্ট বলুন, দুপুরের খাবার বলুন, রাতে সব নিজে করতাম জানেন। হোমস্টে জায়গা দেখে যেতাম যাতে নিজে রান্না করতে পারি। সেইভাবে সব চাল ডাল মানে যাবতীয় জিনিস, ছুরি কাঁচি সব নিয়ে যেতাম। বাচ্চা থাকলে যা হয়। আর ওকে নিয়ে ঘুরতে সেটা না কি হয় বলুন তো, ঘোরার চেয়ে বেশি হেকটিক জিনিস হয়ে যায়, লাগেজও বেড়ে যায়। তো আর কি করতা বলে কি আর ঘুরবো না? খুব কম, আগে আমরা প্রচুর ঘুরতাম, ছেলে হওয়ার পর থেকে তো ঘোরাটানি কমে গেছে। ওই অপেক্ষা করছি কবে, মানে অপেক্ষা করছিলাম কবে ওর নর্মাল হবে খাওয়া দাওয়া, তাহলে একটুখানি ভালো করে ঘুরতে পারবো, ওরও অসুবিধা হবে না। এই কিছু জিনিস বিগ বাস্কেটে অর্ডার দিয়েছিলাম, হারপিকের 2 রকম ভেরিয়েন্ট, চিয়া সিড শেষ হয়ে গেছিলো প্রায়, সেসমি সিড মানে তিল, এই কিছু কিছু জিনিস কুচকাচ, আরও কিছু জিনিস আসা বাকি, আসবে। এই ছেলে তো নিজের মতন ওর নিজের সাজ সরঞ্জাম নিয়ে খেলছে। এরপরে নিচে গেছিলাম সব কাজ ছেড়ে ঠেড়ে দিদিভাইয়ের সাথে কথা বলতে। এই চলে যাবে, মনটাও একটু খারাপ লাগে, এতদিন ছিল তো। আর দেখতে দেখতে টাইমও হয়ে গেল ওদের চলে যাওয়ার, আর কি বলবো, খারাপও লাগে। দিয়ে ছেলেটার ওর দিদিভাই ছেলেটারও বেশি খারাপ লাগছে, গিয়ে তো ওখানে একা একা, ওর বাবা বম্বেতে রয়েছে, ওর অফিস ওখানে, তো ওর কাজের জন্য ডেকে পাঠিয়েছে, আগে তো বাড়িতেই ছিল। যাই হোক, আর ব্লগটাও এখানে শেষ করছি, টাটা।